মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় কভার পেজ প্রয়োজন হয়, অর্থাৎ বইয়ের উপরে যেটা থাকে সেটাকেই তো আমরা কভার পেজ বলে থাকি। এখন এই যে কভার পেজটা যেন আছে, এই কভার পেজটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে বাই ডিফল্ট ডিজাইন করা যায় এবং বিভিন্ন প্রকার টেমপ্লেটও কিন্তু দেওয়া আছে। তো চলুন দেখি আমরা সেগুলোকে কিভাবে আপনি ইউটিলাইজ করে এই কভার পেজগুলো। তো ফার্স্ট অফ অল আমার এই ডেস্কটপের উপর একটা ওয়ার্ড ফাইল আমি নিই। হ্যাঁ, এটার ওয়ার্ড ফাইল আমি নাম দিই হচ্ছে কভার পেজ। আচ্ছা, কভার পেজ দেওয়ার পর এটাকে আমি ওপেন করি। তো আমার এই পেজটা এই যে ওপেন হয়েছে। ওকে, আচ্ছা, ওপেন হওয়ার পর আমি পেজটাকে একটু ছোট করি, তাহলে আপনারা বুঝবেন। হ্যাঁ, এতটুকু থাক। ওকে, তাহলে এই যে দেখেন, এই যে কভার পেজ যেন আছে, এই কভার পেজের যে অপশনটা সেটা হচ্ছে এই যে ট্যাবগুলো যেন আছে, এটা কিন্তু হোম ট্যাবের আন্ডারে না, এটা হচ্ছে এই যে ইনসার্ট যে ট্যাবটা আছে এই ইনসার্ট ট্যাবের আন্ডারে। সো আমরা এই ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে যে প্রথমেই যেটা আছে এটাকে লেখেন কভার পেজ। ওকে, কভার পেজ। সো এখানে তীর চিহ্নতে ক্লিক করলে আপনি দেখবেন বিভিন্ন এখানে অপশন আপনার কাছে শো করবে। তো এই যে দেখেন বিভিন্ন প্রকার কভার পেজ কিন্তু আপনাকে শো করতেছে। এখান থেকে আপনি যে কোনো একটা কভার পেজ ইউজ করে আপনি ইউটিলাইজ করে ব্যবহার করতে পারবেন। সো এখন আপনি কিভাবে ইউটিলাইজ করে ব্যবহার করবেন, তো চলুন আমরা সেটাই দেখি। সো সেটা করার জন্য আপনার ধরেন যে কোনো একটা কভার পেজ আপনি নেন। ধরেন কি কভার পেজ নিতে পারি, ধরেন আমি এইটা নিলাম। ধরেন কোনটা নেওয়া যায়, হ্যাঁ এইটাই নিলাম বা এটা নিলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা কভার পেজে সুন্দর একটা ডিজাইন এসে পড়ছে। এখন আপনার যে ডকুমেন্টের যে কভার পেজের নাম যেটা লেখার উচিত সেখানে লিখে দেবেন। এখানে লেখা আছে ডকুমেন্টারি। এখানে আপনি কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনার মতো নাম লিখে দিবেন। যেমন ধরেন দিস ইজ মাই কভার পেজ, আমি এটা লিখে দিলাম। এখানে যেন সাব টাইটেল, একটা টাইটেল দিলেন। এখানে সাব টাইটেল আপনি কিছু লিখে দিতে পারেন। কি লিখে দিলাম জানি, লোগো টেস্ট লিখে দিলাম, ধরেন টেস্ট পেজ। ওকে, আচ্ছা, এরপরে আপনি এইখানে হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট লেখাটাকে চেঞ্জ করতে পারবেন। এখানে যে লেখাগুলো আছে এগুলোকে চেঞ্জ করতে পারবেন, আপনার মনের মতো দিতে পারবেন, অথবা এগুলোকে রিমুভ আপনি করে দিতে পারেন। সো দেখেন এই যে একটা কভার পেজ চলে আসছে। সো এটাকে আমি রিমুভ করে দিলাম, Ctrl+S চেপে সবগুলোকে আমি রিমুভ করে দিলাম। সো আরেকটা কভার পেজ আমি নিয়ে আসি, সামথিং লাইক দ্যাট। ধরেন এই যে কভার পেজটা আছে এটা বা ব্ল্যাকটা নিয়ে আসি, এখানে ক্লিক করলাম। দেখেন ব্ল্যাক যে কভার পেজটা আছে সেই কভার পেজটা এখানে চলে আসছে। তো চলে আসার পরে এই যে দেখেন দিস ইজ এ কভার পেজ। এখানে আপনি মনের মতো আপনি কিছু লিখে দিতে পারবেন, দেন দিস ইজ মাই বুক। ওকে, এবং এখানে আবার ছোট করে এখানে যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। এই যে এটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আবার নিচে যে টেক্সটগুলো আছে, এই যে আরিফুল হোসেন আনোয়ার, এটা হচ্ছে আমার নাম, বা হচ্ছে এইখানে যে কোম্পানি নেম অথবা কোম্পানি অ্যাড্রেস, এইগুলো আপনি দিতে পারবেন, আপনার ইচ্ছা মতনে দিতে পারবেন। সো এই হচ্ছে কভার পেজ। এই কভার পেজগুলো আপনারা ইউজ করে আপনার মনের মতো ইউটিলাইজ করে এই কভার পেজগুলো কিন্তু ডিজাইন বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি জাস্ট খালি এগুলোকে ইউটিলাইজ করবেন। ইউটিলাইজ করার পরেই আপনি কিন্তু এই যে দেখেন কভার পেজগুলো, এখানে বেশ কিছু কভার পেজ আছে, সেগুলোকে আপনি কাজে লাগিয়ে খুব দ্রুতই যে কোনো কাজ আপনি সেরে ফেলতে পারবেন। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের বাই ডিফল্ট কভার পেজের একটা অপশন। ওকে, সো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই।